আসসালামু আলাইকুম। এসএসসি গণিত পরিসংখ্যান কুমিল্লা বোর্ড সারণীর অঙ্কে অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে কুমিল্লা বোর্ডের 10 নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 6 জন, 51 থেকে 60-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 10 জন এবং 61 থেকে 70-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 18 জন, 71 থেকে 80-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 8 জন, 81 থেকে 90-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 5 জন এবং 91 থেকে 100-এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 3 জন। তো এই উপাত্তের আলোকে আমাদেরকে খ এবং গ এই দুইটি প্রশ্নের মান বের করা লাগবে এবং ক এর জন্য যেটি রয়েছে সেটি হলো কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান নির্ণয় করো। অর্থাৎ এটার জন্য আপনাদেরকে এই ক অংশের জন্য আমাদের কোনো প্রকার উদ্দীপকের সাহায্য নেওয়ার দরকার হবে না। তো চলুন আমরা শুরু করি। ক দেওয়া আছে উপাত্তের পরিসর 55। কোথায় দেওয়া আছে? উপাত্তের পরিসর এই জায়গায় 55 এবং সর্বনিম্ন মান দেওয়া আছে 43। কোথায় দেওয়া আছে? ক এর মধ্যে সর্বনিম্ন মান 43 দেওয়া রয়েছে। সুতরাং আমরা জানি সর্বোচ্চ মান পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তো আমাদের এখানে পরিসর যেহেতু 55, তাহলে আমরা পরিসরের মানটা 55 বসাবো এবং সর্বোচ্চ মান আমাদেরকে বের করা লাগবে, কারণ আমাদেরকে ক এর মধ্যে বলা হচ্ছে সর্বোচ্চ মানটা বের করার জন্য। আমাদের এখানে সর্বনিম্ন মান 43, সেটি সর্বনিম্ন মান আমরা এখানে 43 বসাবো। এরপরে বাদ বাকিগুলো সূত্র অনুযায়ী আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান। এখানে তো আমাদের সূত্রটি আছে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে আমরা এখানে পরিসরের মানটি বসালাম, এখানে আমরা সর্বনিম্ন মানটি বসালাম, সর্বোচ্চ মানটা আমাদেরকে এই জায়গায় সর্বোচ্চ মানের আমরা এটা বের করব। তো দেখুন, তাহলে আমাদের এখানে যেটা হয়, যদি আমরা এই যে দ্বিতীয় লাইনে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমাদের এদিক দিয়ে আমাদের কি হয়, বা আমরা a+1টা এটাকে মাইনাস করে অর্থাৎ এই বাম দিকে নিয়ে